নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই একটু সত্যনারায়ণ পুজো দিলাম, তারই কিছু আয়োজন করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এখানে সমস্ত ফলগুলো কেটে নিয়েছি, এখানে ক্ষীর ছানা রেখেছি, আর এখানে আজকে কিন্তু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোটাও করেছি। আজকে পূর্ণিমা, তাই একটা পদ্ম ফুলও নিয়ে এসেছি। পদ্ম ফুলটা লক্ষ্মীর ঘটে দিয়েছি, লক্ষ্মীর ঘটে দিয়ে আর এদিকে ফুলগুলো সাজিয়ে নিয়েছি। এখানে আমার আছে রাধাকৃষ্ণ আর অষ্টসখী, শিবলিঙ্গটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি। এরপর আমি থালা গ্লাস দিয়েছি, গ্লাসে জল দিয়েছি। এরপর আমি কেটে রাখা ফলগুলোও দিয়ে দেবো। এখানে আমি বজরংবলী ঠাকুরটা প্রথম নিয়ে আসলাম নতুন, তাই ফুল দিয়ে ভালো করে পুজো করলাম। এখানে মনসা থানটাও কিন্তু ভালো করে সাজিয়ে দিয়েছি, ধূপ দ্বীপ সব জ্বালিয়েছি। আর এদিকে নারায়ণ ঠাকুরটাকে আমি একটা ভালো করে মোটা করে মালা গেঁথে আমি দিয়ে দিলাম। এদিকে লক্ষ্মীর ঘটে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি নারায়ণ পুজোর জোগাড়গুলো করব। এখানে শিবটাকেও দিলাম 3টে বেলপাতা। আর আজকে বুদ্ধ পূর্ণিমা লেগে আছে, তাই একটু দই অর্পণ করলাম শিবের মাথায়। আর দিলাম জল সংখ্যায় করে দুধ। তারপরে দিয়ে দিলাম ঘি, মধু দিয়ে আর কালো তিল দিয়ে গঙ্গার জলটা দিয়ে দিলাম। তারপরে ঠাকুরকে আরতিও করে নিলাম। আরতি করে ধূপ দ্বীপ সব দেখিয়ে আমি এবার এদিকেরটা হয়ে গেল, প্রণামটা করে নিলাম ভালো করে। তারপরে আমি এদিকে ফল প্রসাদও দিয়েছি, দিয়ে আমি ভালো করে প্রণাম করে নিলাম। এরপরে আমি যাব নারায়ণ পুজোর দিকে। ঠাকুরমশাই চলে এসেছে। দেখো, তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম পুরো ঠাকুরটা কত সুন্দর লাগছে। ভালো লাগলে কমেন্ট করো, কমেন্ট করে বলো। নারায়ণ পুজোটার কিন্তু খুব ছোট্ট করে আয়োজন করেছি, খুব বেশি কিছু করতে পারিনি, ছোট্টর মধ্যে করেছি। আজকে বুদ্ধ পূর্ণিমা বলে দিনটা কিন্তু খুবই শুভ দিন, সেজন্য নারায়ণ পুজোটা করলাম। আজকে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, খুবই সুন্দর দিন। কিন্তু তোমরা কে কে এই দিনে পুজো করলা একটু কমেন্টে বলো, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার পুজোটা কেমন হয়েছে সেটাও তোমরা বলবে একটু ভালো করে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এবার দেখো, নারায়ণ ঠাকুরটাকে খুব সুন্দর করে একটা মোটা মালা গেঁথেছি ফুল দিয়ে, সাদা ফুল আর গাঁদা ফুল দিয়ে, আর একটা রজনীগন্ধার ফুলেও দিয়েছি মালা। এবার আমি ঠাকুরমশাই পুজো করছে দেখো। এরপরে কিন্তু পাঁচালিটা আমি একটু শোনাবো তোমাদেরকে, আমি ওটাকে কিন্তু ভয়েস দেবো না। তোমরা এবার পাঁচালিটা শোনো, আমি কিন্তু এবার ভয়েস দেবো না। আর শুনে যদি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রভু অষ্টমঙ্গলা ওইতে প্রথম তত্ত্ব ফকির তত্ত্ব কায়া দরিদ্র দ্বিতীয় পদজাতি বিদ্যা লোকের নিস্তার কৃষ্ণ হয় কাটরা কন্যায় মানবে পঞ্চম বর্ষা সদান্ত সংকটে দিলবার বিপ্রাণ প্রতিফল বন্ধন বিহস্য কৈলাস সপ্তমীতে সাধারণ বিপ্রাণ অষ্টমীতে অবলা অহংকার বিমোচন পুত্রাদি পুত্র দিলদান্ত তোমার জন্য তুমি প্রভুদা সিন্ধু করুণা সাগর কি বলিতে পারো উদ্ভিদ উচ্চনার আপন যে আপন কীর্তন ক্ষমা করে দশ চরণে শরণাকে কল্যাণ করো গায়কে সত্যবি সত্যবীর দেওয়ার দেবের দক্ষিণা দক্ষ ব্রাহ্মণ হয় ব্যাসাদি বাল্মীকি মুনিগণ কয় পাঠকমি জাহাজাতকের ভূমি চৌতার দক্ষিণা গন্ধ সাঙ্গ বিজড়িত দ্বিজরাম হরি হরি বল সবই মথুরা সালাম সত্যনারায়ণ পুজোর পাঁচালিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। এবার আরতি হয়ে যাচ্ছে, নারায়ণ পুজোর আরতিটা হচ্ছে। এই যে পঞ্চপ্রদীপটা ঘোরাচ্ছে, তারপরে দেবে ধূপ ধুনো আর দেবে কর্পূর দিয়ে যে একটা আরতি হয়, সেই আরতিটা করবে, তাহলে হয়ে যাবে পুজো সম্পূর্ণ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল।